নমস্কার, কেমন আছেন সবাই? শুভশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সয়া পনির কোফতাকারি। তো তার জন্য কি কি নিয়েছি আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে সয়াবিন নিয়ে নিয়েছি পনির 100 গ্রামের মতো পনির নিয়েছি, আর নিয়েছি আলু, এরকম ডুমডুম করে কেটে নিয়েছি আলু। আর এটা মাখার জন্য লাগবে হচ্ছে বেসন দিয়ে আমি মাখবো এটাকে। আর তার সাথে আমি এটার মধ্যে দেবো হচ্ছে কিশমিশ, কিছু পরিমাণ কিশমিশ নিয়েছি। আর রান্নাটা করার জন্য যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে জিরে, গোটা জিরে ফোড়নে দেব, জিরে, আর হচ্ছে তেজপাতা দিয়ে দেব, তেজপাতা। আর মশলার মধ্যে লাগবে হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে ধনের গুঁড়ো, আর লাগবে টমেটো পেস্ট। তার জন্য আমি একটা বড় মাপের টমেটো নিয়েছি, কিছুটা পরিমাণ আদা, এটাও মশলার মধ্যে অ্যাড হবে। প্রথমে আমি সয়াবিনটাকে একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো নুন আর হলুদ দিয়ে। যখন এই সয়াবিনটা ভিজছে ততক্ষণ আমি এই পনিরটাকে গ্রেট করে নেব। এই যে এটা দিয়ে পুরো এরকমভাবে ঘষে এটা গ্রেট করে নিয়েছি। এইবারে আমি এই সয়াবিনগুলো দেখো এই যে নরম হয়ে গেছে, এবার এগুলোকে পেস্ট করে নেব। সয়াবিনটাকে মিক্সিতে এইভাবে পেস্ট করে নিয়েছি। কোফতা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব, সেটা হচ্ছে এই জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এটাকে ভেজে নিয়ে এটা গুঁড়ো করব। এটার মধ্যে আমি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, এই যে ভেজে রেখেছিলাম মশলাটা, এই মশলাটাও দিয়ে দেব, এই যে কিশমিশ, আর অ্যাড করব এর সাথে বেসন। মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সব মশলা দিয়ে যেমনভাবে দেখিয়েছি সব মশলা দিয়ে পুরো মাখা হয়ে গেছে। এবার আমি এরকম ছোট ছোট করে গোল গোল করে কোফতার আকার করে প্রত্যেক কটাকে তৈরি করে নেব। দেখো কোফতাগুলোকে সব গোল গোল করে এরকম কোফতার শেপ করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে, আগে থেকে কড়াইয়ের তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবারে আমি একটা একটা করে কোফতাগুলো ভেজে নেব। বলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সব তুলে নেব। সব কোফতাগুলোকে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে আরও একটু পরিমাণ তেল দিয়ে দেবো, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো দুটো তেজপাতা। জিরে আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে একটুখানি ভেজে নেবো। তার জন্য দিয়ে দেবো হচ্ছে নুন, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই। তার জন্য নিয়ে নেব হচ্ছে স্বাদ মতো নুন, নিয়ে নেব হলুদ, নিয়ে নেব হচ্ছে ধনের গুঁড়ো, নিয়ে নেব হচ্ছে জিরের গুঁড়ো, আর নিয়ে নেব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে বানিয়ে রেখেছিলাম পেস্টটা, ঢেলে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি একটুখানি স্বাদ মতো চিনি অ্যাড করবো এর মধ্যে। মশলা থেকে কাঁচা একটা গন্ধ সেটাও চলে গেছে, আর দেখো তেলও বেরিয়ে গেছে। এবারে আমি ওখানে দিয়ে দেবো হচ্ছে উষ্ণ গরম জল। আমি আগে থেকে একটু গরম জলটা করে রেখেছিলাম। আমি আমার মতো করে দেব, তোমরাও তোমাদের মতো পরিমাণ মতো বুঝে জলটা দেবে। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা কোফতাগুলো একটা একটা করে আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা তখন একটু কম করে দিতে হবে। একটা করে দিয়ে দেবো। সব কোফতাগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটে উঠলেই এটাকে নামিয়ে আমি অন্য বাসনে রেখে দেবো। ফুটে উঠেছে, এবার এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে ঘি, আর
এই পুরো হয়ে গেছে, আমার কোপ্তা রেডি হয়ে গেছে। এই অবস্থায় এরকম ঝোলের থাকবে, এরকম অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা একটা বাসনে তুলে রাখবো। এটা আমি রাতে রুটি দিয়ে খাবো, তোমরা এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই খেতে পারবে। তো এই হচ্ছে আজকের রেসিপি। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই তোমরা শুভশ্রীর রান্নাঘর ইউটিউবে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটুখানি লাভ, লাইক, রিয়াকশান অ্যান্ড শেয়ার করে দেবে। টাটা।